জুতো বলো ওই যে এটা না ব্যাগ আর টিফিন। তুমি চেয়ারটা নিয়ে বসতা, ওকে এক পাশে দিয়ে একটু জায়গা দিয়ে দাও, ও জুতোটা পরে নিক। স্কুলের জন্য রেডি। আজকে ম্যাজেজন যাবে না, ওর আজকে স্কুল বন্ধ, ওর ক্লাস বন্ধ আর কি। ননদের ওদের বলে টিচাররা এসে গেছে, ট্রেনিংয়ে গেছে বলে, ওই জন্য বালবাটিকা আর ক্লাস 1-2 বন্ধ দিচ্ছে। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে হ্যাঁ কেন হ্যাঁ একটা হোমওয়ার্ক ছিল, ওই হোমওয়ার্কটা মানে কি করতে পারিনি কালকে, তো ওই জন্য ওর একটু টেনশনে ছিল আর কি। তো এখন ওর মনে পড়েছে যেই ম্যাম ওদের রিভিএস পায় ওই ম্যামও ট্রেনিংয়ে যাবে, তো ওই জন্য আজকে আর মানে এসে পড়াটা আর ধরতে হবে না। তো ভালো হয়েছে, কালকে করে নেবে, আজকে করে না আজকে বিকালে ওটাকে কমপ্লিট করে কালকে দেখিয়ে দেবে। জিজ্ঞাসা ম্যাম তো ওই সাথে ক্লাস টিচার না ননদের, তাহলে ও উৎকৃষ্ট স্যার, মনীষা ম্যাম। ওইদিকে দেখো বাবা উঠে গেছে, আজকে ননর স্কুল নেই, ওই জন্য নন ঘুমিয়ে আছে, নন এখনো ওঠেনি, মা ওঠেনি, আজকে ফুচকাও ঘুমিয়ে আছে, ওটাও আজকে সকাল সকাল ওঠেনি। কি উঠবে, ওষুধ তো খাওয়াচ্ছি, তাও শরীরটা একটু খারাপ আছে, তাও আগের থেকে এখন একটু মানে ভালো হয়েছে আর কি শরীরটা। দেখো আমি কত কথা তোমাদের সাথে বলে ফেললাম, আর এদিকে ওদের বাবা আর ছেলের এখনও অবধি জুতাই পরা হয়নি, কখন বসেছে জুতা পরতেই আছে। বাপরে ফাইনালি জুতা পরা হলো। চলো তাড়াতাড়ি, টাইম পার হয়ে যেতেছে। বাই, আমি আর বাইরে গেলাম না, গেটটা লাগাই দে। আর ম্যামকে নাম্বারটা বলে দিস। কি সুন্দর রৌদ্র দিয়েছে গো, মনে হয় কি একটু বাইরে দাঁড়িয়ে থাকি। অল্প সময় বাইরে থেকে ভিতরে চলে আসলাম, কারণ এই যে এখানে ভাজাটা বসে রেখে গেছিলাম, ফুলকপি আলু ভাজা, এটা দিয়েই আমি বড় ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি। দেখো ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু হলে বন্ধ করে দেবো। আজকে জলখাবারে ফুলকপি আলু ভাজি আর তার সাথে রুটি। সকাল সকাল দুটো রান্না সেরে রাখলাম, আর জোগাড় ছিল ওই জন্য করে নিলাম। এদিকে দেখো এটা কী বানিয়েছি, কফি ডাঁটার চচ্চড়ি বানিয়েছি। কফি ডাঁটাটা মা কালকে রাত্রে কেটে রেখেছিলো, ওই জন্য সকালবেলা সিদ্ধ করে নিলাম, আর বাকি সিম আলু বেগুন ফটাফট করে কেটে বসিয়ে দিলাম। তো চচ্চড়ি হয়ে গেছে। আর এই পাশে দেখো কী বসিয়ে রাখলাম, এটা হলো তিতা করলা আলু চচ্চড়ি, এটা চচ্চড়ি হবে সরষে দিয়েছে। তো অমন কিছু দেওয়া নেই, কালো জিরা ফোড়ন দিয়েছি আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, এটা ভালো করে ফুটুক, কালার একটা আসবে, হলদি দেওয়া আছে যেহেতু একটা সুন্দর একটা ইয়েলো কালার আসবে। তো ততক্ষণের জন্য এটা ঢাকনা থাকুক, আর সিদ্ধও হবে তিতা করলাটা আলুটা দুটোটাই ভালো করে সিদ্ধ হবে। সিদ্ধ হলে পরে এই যে এখানে অল্প সরষে পাউডার মিশিয়ে রাখছি, ওটা দিয়ে দেবো। আর এখানে দেখো মা জল গরম বসে গেছে, মা জল গরম হয়ে গেছে, ঢাকনা দিয়ে রাখি, ঢাকনা দিয়ে রাখলে জলটা গরম থাকে, নাহলে ঠান্ডা হয়ে যায়। আর এখানে দেখো অল্প ভাত, এই যে ডাল আর ভাত একসাথে ফুটিয়ে নিলাম, এটা ম্যাজেজনকে খাওয়াবো। ও উঠে গেছে, মুখটুকু ধোয়া হয়ে গেছে, মা সবকে করিয়ে দিয়েছে, এখন খালি খাওয়াবো। উপরে গেছে মনে হয় নাকি, ডাইনিংয়ে চলে আসলাম, দেখো ভাত নিয়ে, আর কুকারের মধ্যে ডাল বসিয়ে দিলাম অল্প করে। বাকি তো মাছ কি আসে ওটাই রান্না হবে বাজার আসলে পরে না। খাই না, অনেকটা সময় পরে আসলাম, আর একেবারে দেখো স্নান টান সেরে আসলাম। আর কারণ ওই যে বাজার থেকে আসছিলো, তো বাবা মাছ নিয়ে আসছিলো, তো মাছগুলো ধুয়েছিলাম না, তো না মাছের জলটা না একটু মানে বেশি হয়েছিল, ছিটেছিল, তো ওই জন্য ভাবলাম কি না স্নানটাই সেরে আসি তারপরে রান্নাটা করি। কারণ মাছটা সব ধোয়া হয়ে গেছিলো, ধুয়ে সব কিছু রেখে দিয়েছিলাম, বাকি মাছের সব জোগাড়ও করে রেখেছিলাম, তো এখন খালি বানাবো। তো ওই জন্য মানে কিছুটা কাজ সেরে
বাচ্চাদেরকে স্নান করালাম, 2 ছেলে ছিল, মেজো ছেলে ছোটো ছিল, ওদেরকে স্নান টান করালাম, মানে ওদেরকে স্নান করিয়ে দিয়ে আমিও যাবো আর কি স্নানে। তো ভাবছিলাম বাবারা বাজার থেকে আস্তে আস্তে আমি ওই স্নানটা সেরে নিই, তো ওটাই ভাবছিলাম। কিন্তু দেখি যে না, ওদেরকে স্নান টান সারতে সারতেই দেখি বাবা চলে আসলো। তো ওই জন্য মানে ওদেরকে স্নান করিয়ে দিয়ে গরম জল হয়ে গেছিলো, কিন্তু জলটাকে বন্ধ করে রেখে আগে মাছগুলো ধুয়ে ফেললাম। মাছ টাছ ধুয়ে তারপরে মাছ এনেছে তোমার আই মাছ আর বোয়াল মাছ, চিতল মাছ এনেছে। তো চিতল মাছটাই বানাবো। তো চিতল মাছের মধ্যে ধুয়ে নুন মেখে রেখে গেছিলাম, মশলা, আদা বাটা, তারপর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব কিছু এই যে বাটির মধ্যে একবারে নিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে চিতল মাছ করবো হলো ফুলকপি আলু দিয়ে। ফুলকপিও কাটা হয়ে গেছিলো, সিদ্ধ করে রেখে দেবো মোটামুটি সেরে তারপরেই গেছিলাম আমি স্নানে আর কি। তো এখন আমি এগুলো সব ভাজা বসাবো, 2 দিকে 2টা আছে, কড়াই বসিয়েছি, এদিকে মাছের আর ওদিকে ফুলকপি ভাজবো। তো চল তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এদিকে দেখো বন্ধুরা, কড়াই 2 দিকে, একটা ফ্রাই প্যানের দিকে, এদিকে বড় কড়াই, 2টাই বসিয়ে রেখেছিলাম। তো তেলগুলো না পুরো প্রচুর গরম হয়ে গেছিলো, ওই জন্য ফটাফট করে দেখো মাছটাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর ওদিকে দেখো ফুলকপিও দিয়ে দিয়েছি। কি বড় ছেলে স্কুল থেকে চলে আসছে, ভাবো কতটা লেট হয়েছে। চলো এগুলো ভাজি হোক। আর এদিকে দেখো আজকে আমাদের এই যে ওরিও স্নান করেছে আজকে। কোথায়? এই দেখো স্নান টান করে ওই যে প্রসাদ খাওয়াবে, মা পূজা দিয়ে প্রসাদ নিয়ে আসছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, ও প্রসাদ খেতে গেছিলো। দেখো বাটিতে, বাবা বাটিতে আবার প্রসাদ খায়, চল দেখো বাটিতে আবার প্রসাদ খাবে ও। কি খায়? মৌসুম্বি, আপেল, এই গিলে ফেলায় মনে হয় না। দেখো দেখো কেমনে খাচ্ছে, দেখো দিতে দিতে শেষ। আর এরা দুজন কি করে? প্রসাদ খাও তুমি, নিক প্রসাদ খাও, খাও খাও, স্বর্ণকেরা প্রসাদ খাও। হ্যাঁ তুমি খাও, শশা খাবে, অত কত কিছু খাবে ও। হ্যাঁ ঘুরতেছে কেমনে দেখো, সাথে সাথে মার হাতে বাটি আছে যে, ওই জন্য ও মার পিছু পিছু ঘুরছে। আর আমি ওদিকে যে ওদের কাছে গিয়ে বসবো, দেখো আমার এদিকে বসিয়ে রেখে গেছি ফুলকপি মাছ। চলো ভাজাটা সেরে নিই। রান্নাবান্না সারা হয়ে গেছিলো, তো ফটাফট করে সবাইকে খেতে বসিয়ে দিলাম। এদিকে বাবাকে, তোমাদের দাদা ভাইকে মা দিয়ে দিয়েছিল, আর আমি 3 ছেলের জন্যই ভাতটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু 3 জনকে তো আর একসাথে খাওয়াতে পারবো না, তো ভাতটা বেড়েছিলাম। পরে মা বড় নাতিকে নিয়ে বসে পড়েছিল, আর আমি এদিকে 2 ছেলেকে নিয়ে বসে পড়লাম। এদিকে দেখো মাছটা কড়াইতেই রেখে দিয়েছি, কারণ মানে মাছটা ভাবলাম যে না সবাইকে দিয়ে নিই, তারপরে যেটা থাকবে ওটা না হয় গামলায় ঢেলে দেবো। আর মাছটা বানাতেও সময় লেগেছে, কারণ ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে হলে না অনেকটাই টাইম লাগে, কারণ ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে একটু জল ফেলাও, তারপরে ভাজা করো, মানে এই করতে অনেকটাই টাইম লেগে যায়। তো এদিকে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেলো, খাওয়াতেও দিয়ে দিলাম, কারণ আমি আবার যাবো একটু বাজারে, কিছু কাজ আছে, তো তোমরা দেখতেই পাবা কী কাজ আছে। এদিকে আমি আর মাই বাকি আছিলাম, তো ওই জন্য ভাবলাম না ওদেরকে আগে খাইয়ে দিই, তারপরে আমি আর মাও বসে পড়বো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আবার ওদিকে বাজারে যদি মানে একটু লেট করে যাওয়া হয় না, তো না অন্ধকার হয়ে যায়। আর এখন তো প্রায় 3টার উপরেই বেজে গেছে, জানি না কতক্ষণে কি হবে। তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আর কি যাব। তো চলো বন্ধুরা দেখো চলে আসলাম বাজারে, খাওয়া দাওয়া করে কোনো মতে কাপড়টা পরলাম, আর ফটাফট ছোটো ছেলেকে নিয়ে বেরিয়ে আসলাম, কারণ ওর জন্যই কিছু নেব। তো এই দেখো পুরো জুতোর মেলা, তো জুতোই নেব ছোটো ছেলের জন্য। তো ওর জন্য এক জোড়া আর কি জুতো নেব, ওটার জন্য আর কি জুতো খুঁজছিলাম যে মানে কোনটা মানে সাইজের হয়। একটা খুব সুন্দর ছিল মাল্টি কালারের, ভালো লাগছিলো দেখে, তো ভাবছিলাম ওই জুতোটা নেব, কিন্তু কি করব এক সাইজ ছোট হয়ে গেছে, ওই জন্য পরে আমার অন্য সাইজের মানে জুতা নিতে হলো। কিন্তু ছেলেরও ওটাই পছন্দ হয়েছিল, বারবার বলছে মা ওটা নেবো ওটা নেবো। বলছি না বাবা কেমনে নেবো বলো, মানে ভালো লাগছিলো না আর কি। এই জুতাটাও দেখেছিলাম, এটাও ভালো লাগেনি, কিন্তু ওই যে আমার হাতে দেখা যেটা ওই যে অরেঞ্জ তারপরে ব্লু ওরকম ধরনের জুতাটা, তো দেখো আমার ওর পায়েও ভালো লাগছিলো, কিন্তু ওই যে একটাই দিকদারি। যাই হোক পরে অন্য এক জোড়া জুতা নিতে হলো আর কি। পাওয়াই যেতেছে না,
ওই কালারটা সুন্দর ছিল ওই রকম। আর এই যে নাও, এই যে জুতা অনেকটা ঘুরে তারপরে এই যে একটা পেলাম। পাপা কোথায়? ও পেমেন্ট দিতে গেছে। দেখো আমাকে নিতে দিল না জুতাটা, ও নিজে নিয়ে যাবে। এই আমাকে দিবি না ধরতে? দে আমি নি দে, এই যে ব্যাগে ঢুকাও। চলো এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলে আসছি বাড়িতে, এই মাত্রই আসলাম। এসে দেখো মুড়ি আর জুতা, আর জুতাটা তো দেখে তোমাদেরকে দেখালামই, কিন্তু মুড়িটা নেওয়া হচ্ছে পরে। আরও কিছু একটু নেওয়া হয়েছিল, কি নেওয়া হয়েছিল এই দেখো এখানে আছে। দুটা প্যান নিলাম আমি, গরম প্যান, দাঁড়াও দেখাচ্ছি। তো এই দেখো রুমে নিয়ে আসলাম প্যান দুটা, এই যে গরম কাপড়ের প্যান দুটো আনলাম। দেখো তো কালারগুলো কেমন হয়েছে, কেমন হয়েছে কালারটা। এটা তো আমি নিয়েছি, আর এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে রেড কালার। ও বহুত মানে রেড কালারটা খুব ভালোবাসে, ওই জন্য আমি বললাম অন্য কালারের কথা, তো ও বলছে না রেড কালারটাই নাও। তো ওই জন্য রেড কালার একটা, আর একটা এই যে বটল গ্রিন নাকি এরকমই কিছু হবে। তো দুটা নিয়ে আসলাম ঠান্ডার মধ্যে পরার জন্য। আর এদিকে এই যে মেয়েকে জুতাটাও নিয়ে আসলাম, এখানে রেখে দেবো। আর মা মনে সব কাপড়গুলো উঠিয়ে আনছে, দেখো এখানে সব সোফাতে রাখা, পরে গুছাবো। রেখে দিই জায়গায়। চলে আসলাম বন্ধুরা, একেবারে খাওয়া দাওয়ার টাইমে আসলাম। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো এই যে বোতলটা ভরে রাখছি। গরম জল ভরে রাখাই যায় না, মানে রাখার সাথে সাথেই বেশি বেশি 10-15 মিনিট বাস গরম জল শেষ। আর এই বোতলের জল তো আমার বড় ছেলেই শেষ করে দেয়, বারবার গরম জল মানে মিশিয়ে মিশিয়ে খায়, তো ওই জন্যই। আর এদিকে মানে সন্ধ্যার পরে দিয়ে আর আসতে পারিনি, আজকে এত ঘুম পাচ্ছিলো সন্ধ্যার পরে, মানে তোমাদেরকে তো প্যান্ট ট্যান্ট সব দেখালাম। দেখে টেখে তারপরে একটু সময় ভাবলাম দুটো রিলস বানাই, তো না মানে বানিয়েছি, দুটার মতন বানিয়েছি। তারপরে দিয়ে ছেলেদেরকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, ছোটো ছেলেকে পড়াচ্ছি। আর আমার কি ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে, মানে আমি বসে আছি আর এরকম পড়ে যাচ্ছি। বড় ছেলে বলছে মা মা, এরকম করে ডাকছে আমাকে। আমি কি বলে, কী হচ্ছে মা? আমি কী জানি কী ঘুম পাচ্ছে রে আমার, ওকে বলছিলাম। তারপরে দিয়ে তো কোনো মতে আমি না এইভাবে করে মানে ঘুমিয়ে থাকলে তো হবে না। তো ছেলে বলছে কি মা তুমি একটু ঘুমিয়ে নাও, না হলে আমি না না বাবা হবে, থাক দেখি এভাবে করে মানে এসে করতে পারিনি কি। তারপরে যে ছোটো ছেলেরা কোনো মতো একটু পড়াশোনা করালাম, করিয়ে দিয়ে তারপরে গিয়ে মানে একটু আর কি শুয়েছিলাম। কিন্তু ওই যে বিছনায় শুলে তো আর ঘুমিয়ে আসে না। তারপর আর কী করবো, আমি না ঠান্ডার মধ্যে যদি বিছনার মধ্যে এরকম কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, তাহলে তো মানে বের হওয়া যাবে না। কারণ কম্বলের নিচে একবার ঢুকলে বের হতে যে বাপরে কী যে ঠান্ডা লাগে। আচ্ছা না থাক, তার থেকে ভালো রান্নাঘরে চলে যাই, কারণ ভাত একটু বসাতে হবে ওই জন্য। তো এই দেখো কুকারে ভাত বানালাম, কারণ আজকে সবাই ভাত খাবে, তো ওই জন্য বেশ কিছুটাই ভাত মানে লাগবে, ওই জন্য ছোটো কুকারে বসাইনি, বড় কুকারে ভাত বসালাম। আর এদিকে মা চলে আসছে, দেখো সবাইকে জল দিচ্ছে, গরম জল মানে মিলাচ্ছে আর কি, ঠান্ডা গরম। তো মা সব জল টল দিচ্ছে। আর এদিকে আমি চলে আসছি, এই যে দুজনকে খাওয়াবো, মেজোজনকে আর ছোটোজনকে খাওয়াবো। আর বড়জন ওষুধ খাচ্ছে, ও আজকে ওষুধ খায়নি, দেরি করেছে। তো বললাম ঠিক আছে তুই ওষুধটা খা, ততক্ষণ আমি ওদের দুজনকে খাইয়ে দিই। এদিকে মেজো ছেলে বলছে কলা দিয়ে ভাত খাবে, তো ওই জন্য ফটাফট করে মা দুটো কলা ছুলে দিয়ে দিল। এই যে কলা দিয়ে ভাত নিয়ে বসলাম, আর ওদিকে ছোটোজনকেও খাওয়াচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই, তারপরে আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে দেখো বিছনায় চলে আসছি। আর আজকে এই যে ছোটকু আজকে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। তো আজকে এখানে ঘুমায়নি, প্রথমে ওই যে বেবি রুমে ঘুমিয়েছিল দাদাভাইয়ের সাথে, তারপরে দেখি ওইখানে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। পরে ওই যে নিয়ে আসলাম, এনে এখানে শোয়াই দিচ্ছি। আর এদিকে সবাই চলে গেছে বিছনায়, সবাই ঘুমাতে চলে গেছে। তো আমিও এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। এখন চলো অনেকটাই রাত হয়ে গেছে, একটু সময় আবার টিভিও দেখলাম। তো এখন টিভি বন্ধ করলাম, করে দিয়ে তারপরে চলে আসলাম বিছনায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে, টাটা।